কোটি দরুদ ও সালামের হাদিয়া। সম্মানিত আমার সবচাইতে আমি যাদেরকে ভালোবাসি, মহব্বত করি, কচি কাঁচা কোরআনের বাতিগুলো, আমি তোমাদের উদ্দেশ্য করে অল্প কতগুলো কথা বলবো। সাথে সাথে এই কথাগুলো অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি। সময় দুপুরের সময় করে আসতেছে, এই জন্য আমি বেশি দেরিও করব না। তবে আমরা পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ চাই দামি হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য। চাই কি চাই না? পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষ চাই না আমি দামি বলি, আমি সম্মানী বলি, আমার দাম থাকুক সমাজের মধ্যে, আমার সম্মান থাকুক সমাজের মধ্যে। চাই কি চাই না? তবে এই পৃথিবীর জমিনে মানুষ যদি দামি সম্মানী বলতে চাই, তাহলে তাদের জন্য দুইটা রাস্তা। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। একটা রাস্তা হলো টাকার মাধ্যমে, দ্বন্দ্বৌলতের মাধ্যমে মানুষের কাছে দামি বলা, মানুষের কাছে সম্মানী হওয়া। কিসের মাধ্যমে? টাকা পয়সার মাধ্যমে। অর্থাৎ আপনার কাছে টাকা আছে, আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তাহলে সমাজে আপনাকে দাম দিবে, সমাজের মধ্যে আপনার নেতৃত্ব মেনে নিবে, আপনাকে সেলুট জানাবে। তবে এই সম্মান, এই দাম কি চিরস্থায়ী মৃত্যু পর্যন্ত থাকে, নাকি যতদিন টাকা থাকে ততদিনই থাকে? যতদিন টাকা থাকবে ততদিনে ওই সম্মান, ওই দাম থাকে। টাকা শেষ, সম্মান শেষ, ক্ষমতা শেষ, সম্মান শেষ। আর দুই নম্বর হচ্ছে এলমের কারণে মানুষের দাম বাড়ে। কিসের কারণে? এলমের কারণে। এলম এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জ্ঞান। এই জ্ঞানের কারণে মানুষের দাম বাড়ে। কিন্তু জ্ঞানের কারণে মানুষের যে সম্মান, যে দাম বাড়ে, এই দাম কিছুদিন নয়, এই দাম দুনিয়ার মধ্যেও এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পর আরো বেশি বেশি আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দ্বীনের জ্ঞান যার ভিতর থাকবে, তার দাম আল্লাহর কাছেও বেশি, দুনিয়ার মানুষের কাছেও বেশি। যেমন ইদানিং আমরা একটা ছেলে বাংলাদেশের শহীদ শাহাদাত বরণ করেছেন, আমাদের শরীফ ওসমান হাজী ভাই। তার দাম আমাদের কাছে অনেক বেশি। আমার সাথে তার সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু অন্তর থেকে তার জন্য খুব বড় ভালোবাসা। কেন? অর্থাৎ এই ছেলেটা বাংলাদেশটা নিয়ে তার যে ভাবনা, যে চিন্তাধারা, এই চিন্তাধারা জুলাই অভ্যুত্থানের অন্যান্য যারা আছে তাদের থেকে আলাদা। তাদের চিন্তাধারা অন্য দেশের দাসত্ব করবে, গোলামি করবে, সাথে সাথে অন্য কাউকে ভগবানের জন্য চেষ্টা করে। আর শরীফ ওসমান হাজীর চিন্তাধারাটা হলো, তিনি অন্য দেশের ভারতের গোলামি দাসত্ব মেনে নেয় না। তিনি বলে আমি একমাত্র দাসত্ব করব আসমান আর জমিনের মালিক আল্লাহ। এই জন্য তার ভিতর তখন আমি চিন্তা করলাম, এই ছেলেটার কথাগুলো এইভাবে বিপ্লব কেমন হয়। কিন্তু দেখলাম তার যখন জীবনে আসলো, তার বেড়ে উঠা তার জন্য, তখন দেখতে পাইলাম গাছ যেমন হয় গোড়াও তেমন হয়। কোনদিন মাদার গাছ থেকে আপনি আম আশা করতে পারবেন না। আপনি মাদার গাছ থেকে মাদার গুলো হবে, আম কোনদিন হবে না। ওসমান হাজী তার দ্বীনের প্রেম, আলেম উলামার মুহাব্বত, আল্লাহর উপর পুরোপুরি আস্থা বিশ্বাস, আমার রাসূলের সুন্নাত অনুসরণ করেন, এটা এমনি হয় নাই। ওই গুণাটা যেই গাছ থেকে এসেছে, এই গাছ হচ্ছে পাঁচ ওয়াক্ত মসজিদের ইমাম। পাঁচ ওয়াক্ত মসজিদের ইমামের সাথে সাথে ওই মসজিদের জুমার খতিব, আমার
সাল সুবহানাল্লাহ। তার বাবা, তার মা বর্তমান জামানার